তো ওয়েলকাম স্টুডেন্ট স্টাডি উইথ পার্থ ইউটিউব চ্যানেলে। আগের দিন আমরা অনুপাত কমপ্লিট শেষ করেছি, আর আজকে কমপ্লিট মিক্সচার এন্ড অ্যালিগেশন এর চ্যাপ্টারটা হবে। মিক্সচার মানে হচ্ছে মিশ্রণ, যেটা আমরা বলি। এই মিশ্রণ চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হবে। তো মিশ্রণে তো নর্মাল অনুপাতের কনসেপ্ট ইউজ হবে, ঠিক আছে, কিন্তু অ্যালিগেশন ব্যাপারটা আমি এখানে একটু বুঝিয়ে দিই। অ্যালিগেশন জিনিসটা কি? ধরুন দুটো জিনিস মিক্স হচ্ছে, ঠিক আছে। আমি উদাহরণের জন্য বলছি, ধরুন দোকানে কোনো ফ্লেভার চা বিক্রি হয়, যেটা একটা দামি চা একটা কমা চা মিশ্রণ করে বিক্রি করে, দিয়ে মাঝারি দামে বিক্রি করে। তো ধরুন একটা চা 60 টাকা দাম আছে, ভালো চা, আর একটা ধরুন 40 টাকা দাম আছে। এই দুটোকে মিক্স করে এটা 50 টাকা দামে বিক্রি করতে পারছে। তো এটা ছিল দামি চায়ের দাম, এটা ছিল কম দামি চায়ের দাম। এদের মিশ্রণ এটা, মানে এদের মাঝের মান। দেখুন, এটা 40-এর থেকে বেশি, কিন্তু এটা 60-এর থেকে আবার কম। তো মাঝ বরাবর একটা দামে বিক্রি করতে পারছে। ধরুন এটা যদি 4 কেজি থাকে, এটা ধরো 2 কেজি থাকে, তো 6 কেজি। তো 6 কেজিটাকে আবার ওটাকে 50 টাকা দামে বিক্রি করতে পারবে। এবার এতে কি করতে পারে, যে লাভ নিতে পারে, এসব নিতে পারে। তো সবাই প্রথমে আমরা বিয়োগ করবো, সবসময় কি করব, যখন অ্যালিগেশন করব, তো মধ্যম মান থেকে উপর দুটো বিয়োগ করব। যদি প্রথম যে দ্বিতীয় যেটা উপরে আছে, সেটা যদি মাঝের মানের থেকে যদি ছোট হয়, তাহলে 50 থেকে এরকম 40 বাদ দেবো। সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দেবো, তাহলে এখানে পড়ে থাকবে 10। এইদিকে কি হবে, এখানে কিন্তু 50 থেকে 60 না, 60 থেকে 50 বাদ দেবো, সবসময় বড়টা থেকে ছোটটা। তো এখানে হয়ে যাবে 10। তাহলে যদি কাটাকুটি করি, তো 1:1। তো আমি যদি বলি মিশ্রণটা 30 কেজির তৈরি হলো, তাহলে বলতে পারি 60 টাকা কেজি দামের 15 কেজি নিয়েছি, আর 40 টাকা কেজি দরেরও 15 কেজি চা মিক্স করেছি আমি। এটা হচ্ছে অ্যালিগেশন, একবারে বেসিক এটা। এবার সব জায়গাতে তো এই মধ্যম মানটা দেওয়া থাকবে না, আমাকে মধ্যম মানটাও বের করতে হতে পারে। যেমন আমি এই কোশ্চেনে যদি বলি, যদি এই এই ডাটা গুলো দেওয়া থাকতো, আর যদি মধ্যম মান না দেওয়া থাকে, তো মধ্যম মান কি করে বের করবো? আমি সেম ডাটাতেই আমি দেখাচ্ছি, যে আগেরটা আমি দেখতে পাচ্ছি মাঝেটা 50 ছিল, কিন্তু আমি এবার বলছি আমাকে এটাই বের করতে হবে। আর আমাকে বাস এখানে এদের অনুপাত দিয়ে আছে। তো জিনিসটা কেমন হবে, এটার মান এক্স হলো, এটার মান এক্স হলো, তাহলে এটার মান আমাকে বের করতে হবে। তো এখানে যদি থাকে 1, এখানেও যদি থাকে 1। এই অনুপাত দুটো আমার কোশ্চেনে ধরুন বলে দিয়েছে, যে আমাকে মাঝের মানটা বলেনি যে এই দুটোকে মিক্স করছি আর দুটো চা 1:1-এ নিয়েছি, তাহলে ওভারঅল আমি কত দামে বিক্রি করতে পারবো। ওভারঅল বলতে এটা, এটাকে কি বলছে, ওভারঅল। সর্বাপেক্ষা মানে অন্তিম মধ্যমা যা বলবেন। আর এখানে সবসময় আমি লিখবো পরিমাণ, কোয়ান্টিটি। কোয়ান্টিটি, ঠিক আছে, সবসময় এখানে পরিমাণ আসবে। যেমন এখানে কি ছিল, 15 কেজি 15 কেজি, এগুলো পরিমাণ। তো নিচে সবসময় পরিমাণের অনুপাত আসবে, মাঝে বসবে ওভারঅল। দুটোকে মিলিয়ে যেটা তাই করতে পারবো, তো লাভ হোক ক্ষতি হোক যাই বলুক। আর উপরের দাম বা অন্য কিছু পরিমাণ, বিভিন্ন কিছু একটা দাম পার্সেন্টেজ, এত দামে বিক্রি করেছে, বিভিন্ন কিছু থাকতে পারে। কিন্তু নিচে সবসময় পরিমাণ আসবে, বা যদি দামের ব্যাপার থাকে তো এসপি, মানে সরি এসপি বলছি, সিপি, কস্ট প্রাইস। যদি টাকার ব্যাপার থাকে তাহলে কস্ট প্রাইস আসবে, যদি পরিমাণের ব্যাপার থাকে তো পরিমাণ আসবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার যদি আমি এক্স এর মানটা বের করি, তো আমি কি দেখছি, যে 60 টাকা কেজি দামের যদি 1 কেজি থাকে, আর এখানে কি বলছে 40 টাকা কেজি দামের যদি 1 কেজি থাকে, তো 60 টাকা কেজি দামের 1 কেজি মানে 60 × 1, 60ই হবে। প্লাস 40 টাকা কেজি দামের 1 কেজি আছে, তো 40 × 1, 40ই হবে। ঠিক আছে, তো টোটাল কত টাকা এলো, 100 টাকা। তো 100 টাকা হলো, আর জিনিস তৈরি হলো 2 কেজি। তো
তাহলে 1 কেজির দাম কত হবে? তো 2 দিয়ে কাটবো, তাহলে কত হয়ে যাবে? 50। তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 50। তো আমি যদি একটু নর্মাল ভাবে দেখাই, তাহলে এক্স সমান কি হয়ে যাবে? ওপরে যেটা আছে তার সাথে অনুপাতের গুণফল। ওপরে যে পরিমাণ দুটো দেওয়া থাকবে তার সাথে অনুপাতের গুণ, আর লাস্টে নিচে অনুপাতের যোগ। তো আমাকে যদি ফর্মুলা হিসেবে যদি লিখতেই হয়, তাহলে আমি একটু ফর্মুলা হিসেবে লিখে দিচ্ছি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর মাঝেরটা যদি সি হয়, ওভারঅলটা, তাহলে এদের যে অনুপাত আসবে, আমি ধরলাম এক্স আর ওয়াই অনুপাত, তাহলে সি এর মান সবসময় কি হবে? তো সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা নর্মাল ফর্মুলার ভাষা, এইভাবে মনে রাখার কোনো দরকার নেই। উদাহরণ থেকে মনে রাখবেন তাহলেই হবে। উদাহরণ থেকে এটা মনে রাখবেন তাহলেই হবে। এটা ছিল অ্যালিগেশন। এই কনসেপ্টটা দিয়ে আমরা বহু অঙ্ক করব। এবার কনসেপ্টটা বিভিন্ন ভাবে ব্যবহার হতে পারে, তো সেটাই পরপর কোশ্চেন করতে থাকলেই বোঝা যাবে। এবং প্রথম কোশ্চেনটা তো নর্মাল থাকবে, প্রথমকার কিছু কোশ্চেন অনুপাতের হিসেবেই থাকবে। একটি সংকর ধাতু তৈরি করতে ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়াম 2:3 অনুপাতে মেশানো হয়। 24 কেজি ম্যাঙ্গানিজের সাথে সাথে গলাতে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন হবে? আচ্ছা, তো এখানে অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, প্রথমে ম্যাঙ্গানিজ আছে, তারপর অ্যালুমিনিয়াম আছে। এম আর এ লিখে নি, কত অনুপাত আছে? 2 আর 3। আচ্ছা, কোশ্চেনে কি বলে দিয়েছে? যে 24 কেজি ম্যাঙ্গানিজের সাথে, মানে যে 2 অনুপাত আছে এর মান কত? 24। তাহলে 1 অনুপাতের মান 12, 3 অনুপাতের মান কত হয়ে যাবে? 36। তাহলে অ্যালুমিনিয়ামের পরিমাণ হয়ে যাবে 36 কেজি। 36 আছে আমার অপশন এতে। দুয়েরটা দেখা যায় একবারে, বাকি কোশ্চেন ছিল এটা। এগুলো হচ্ছে বেসিক একবারে। এই টাইপের কোশ্চেন ডিফেন্সের ম্যাক্সিমাম পরীক্ষাতেই পেয়ে যাবেন। একবারে ইজি আছে ওতে, মিশ্রণ থেকে ওখানে খুব একটা কঠিন আসে না। যদি একজন দুধওয়ালা 9 লিটার দুধে 4 লিটার জল মিশিয়ে, তবে দুধ এবং জলের অনুপাত একই রাখতে 36 লিটার দুধের সাথে কত জল মেশাতে হবে? তো কি বলেছে? 9 লিটার দুধে 4 লিটার জল মিশাই, তবে দুধ এবং জলের অনুপাত একই রাখতে 36 লিটার দুধের সাথে জল মেশাতে হবে। তাহলে প্রথমে 9 লিটার দুধ ছিল, মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিওটা নিয়ে নিই। 9 লিটার দুধ ছিল আর 4 লিটার জল ছিল। বলেছে এই সেম রেশিওটাই রাখতে হবে, কিন্তু এখন দুধ কত আছে? 36 লিটার। তো 9 থেকে কত হয়ে গেল? 36 হয়ে গেল এটা। তো 9 থেকে 36 কি করে হয়ে যাবে? 4 দিয়ে গুণ করবো। তো আমি যদি রেশিও সেম রাখতে চাই, তো এটাও 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 4×4 = 16। এটা যদি কাটাকুটি করেন, 4×9 = 36, 4×4 = 16, তো রেশিও তো সেম আসছে। তো এই দিকে যা গুণ হবে এদিকেও তাই গুণ হবে। অনুপাত যদি ইকুয়াল করতে হয়, তাহলে এক সাইডে যা গুণ করবেন অপর সাইডেও তাই গুণ করবেন, হয় গুণ করেন, ভাগ করেন, যা বলে দেবে কন্ডিশন। এখানে উত্তর আমার কত হয়ে যাবে? 16 লিটার। আচ্ছা, এখানে বলে দিচ্ছি দুধের সাথে কত জল মেশাতে হবে, এক্সট্রা কত এসব কিন্তু বলেনি গো, 12তে ঠিক করে দিয়েন না, শুধু 16 হবে। কেউ দেখা গেল ওভার স্মার্ট হয়ে 12তে ঠিক করে দিল, যে 12 আর 4 = 16 বলে, কিন্তু চাইনি যে কত এক্সট্রা মেশাতে হবে, জাস্ট দুধের জলের পরিমাণ চেয়েছে। 16 হবে। প্রতি কেজি 60 টাকা দামের একটি মিশ্রণ প্রস্তুত করার জন্য প্রতি কেজি 48 টাকা দামের 6 কেজি চাল অন্য জাতের 3 কেজি চালের সাথে মেশানো হয়। এই মিশ্রণে মেশানো অন্য জাতের চালের প্রতি কেজির দাম কত? এইখানে আমাদের ফার্স্ট এলিগেশনের ইউজ হবে। 60 টাকা কেজি দামের একটি মিশ্রণ, কত দাম ছিল? 60 টাকা কেজি দামের একটি মিশ্রণ প্রস্তুত করার জন্য অন্য একটি 48 টাকা কেজি। তো প্রথমটার দাম 60, তারপরটা 48। কত কত নিয়েছে? 6 কেজি চাল অন্য জাতের 3 কেজি, তাহলে 60 টাকা কেজি যেটা, সেটা 6 কেজি চাল নিয়েছে। আর যেটা 48 টাকা দাম, সেটা নিয়েছে 3 কেজি চাল। সাথে মেশানো, এই মিশ্রণে মেশানোর জন্য
এই মিশ্রণে মেশানোর জন্য অন্য জাতের চালের কেজির দাম কত? আচ্ছা, এটা জানতে চেয়েছে। 60 টাকা কেজি ছিল প্রস্তুত করা চাল। প্রস্তুত করা মানে কি, দুটো মিশিয়ে 60 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা ছিল 48 টাকা কেজি দামে, যেটা 6 কেজি নেওয়া হয়েছে। অন্য জাতের যেটা ছিল, যেটার দাম আমাকে বের করতে হবে, সেটার দাম হচ্ছে সেটার দাম বলেনি, সেটার দামটাই বের করতে হবে। পরিমাণ বলে দিয়েছে 3 কেজি। কিভাবে লিখবো দেখি। আমি 48 লিখলাম, একদিকের দাম 48, আর একদিকেরটা আমাকে বের করতে হবে। তো এটাকে এক্স ধরে নিলাম, এদের মধ্যম মান মানে মিশিয়ে 60 টাকা দামে বিক্রি করা যাচ্ছে। ঠিক আছে। এবার এখানে আমি কি বললাম, সবসময় কিসের আসবে, কোয়ান্টিটি রেশিও আসবে। কোয়ান্টিটি কত, প্রথমটা নিয়েছে 6 কেজি, আর তারপরেরটা নিয়েছে, এটা একটু নিচে লিখবো, সব থেকে ভালো হবে। 6 কেজি, আর আরেকটা নিয়েছে 3 কেজি, এদিকেরটা নিয়েছে 3 কেজি। কোয়ান্টিটি রেশিও আমি লিখে দিলাম। আচ্ছা, এই সাইডের বিয়োগটা তো আমি করতে পারবো, এই সাইডটা তো আমার কমপ্লিট আছে। এই সাইডটা তো আমার কমপ্লিট আছে, আমি এই সাইডটার বিয়োগটা আমি করে দেখে নেবো। তো 60 থেকে সবসময় বড়টা থেকে ছোটটা, তো 60 থেকে যদি আমি 48 বাদ দিই, তো পড়ে থাকবে 12। তো 3 অনুপাতের মান যদি 12 হয়, তাহলে 1 অনুপাতের মান 3 4 12, 1 অনুপাতের মান হয়ে যাবে 4, আর 6 অনুপাতের মান হয়ে যাবে তাহলে 4 6 24। আচ্ছা, এই সংখ্যাটা সবসময় অ্যালিগেশনের নিয়ম কি, যে মধ্যম মানের থেকে একটা মান, যে মধ্যম মান আছে তার থেকে একটা মান ছোট থাকবে, আর এক সাইড বড় থাকবে। তো 48টা 60-এর থেকে ছোট, তাহলে এক্স এর মান 60-এর থেকে বড় হবে নিশ্চয়ই। আর এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে কোনো একটা সংখ্যা থেকে 24 বিয়োগ করে 60 এসছে আমার, এটাই হবে। তাছাড়া তো এখানে 24 আসবে না। তো একই উল্টোটা করে দেবো, 60-এর সাথে 24 যোগ করে দেবো, 60 + 24 সমান হয়ে যাবে 84। তাহলে আর একটা চালের দাম ছিল 84 টাকা পার কেজি। অ্যালিগেশনটা ভালো করে বুঝে নেবেন, বহু চ্যাপ্টারে কাজে আসে। যেখানেই এরকম প্রপার্টি থাকবে, যে একটার দাম আর একটার থেকে কম বেশি আর মাঝে মধ্যমান দিয়ে আছে, সেখানেই অ্যালিগেশন ইউজ পাওয়া যাবে। সেটা কোনো ম্যাটার করে না যে কোন চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার ইউজ পাওয়া যেতে পারে, যেখানেই এই প্রপার্টিটা ইউজ পাওয়া যাবে। তারপরে কি বলেছে, একটি ধাতব অংশ হতে, এটা আছে একটি মেশিনের ধাতব অংশে, মানে একটি মেশিনে কোনো পার্ট বলছে বা কোনো মেশিনটাই, তামা, দস্তা এবং সীসার মিশ্রণ থাকে 13:6 এর 1 অনুপাতে। যদি এতে দস্তার ওজন 90 কেজি হয়, তাহলে মোট ওজন কত? তো তামা, দস্তা আর সীসা কত কত বলে দিয়েছে, 13, 6 আর 1। তার মান বলে দিয়েছে দস্তা, মানে 6 অনুপাতের মান। তো 90 হচ্ছে 6 অনুপাতের মান, আমাকে চেয়েছে কত টোটালি, মানে 13 আর 6 19, আর 20, 20-এর মান চেয়েছে আমাকে। তো 6 থেকে কাটলে কত হয়ে যাবে, 6 15 90। তো 15 দিয়ে 20 গুণ করলে হয়ে যাবে 300। তো টোটালটার মান হবে 300 কেজি। এবার যদি বলতো সিসার মান, তাও বের করা যেত। একের মান বের করে দিতাম আমি, 15ই হয়ে যেত সিসার মান। তামারটা 13 দিয়ে গুণ করে দিতাম 15-কে। একই রকম ভাবে সবগুলো বের করা যাবে। আচ্ছা, তারপরটা কি বলেছে, ইডলি তৈরি করতে যদি চাল এবং বিউলির ডালের মিশ্রণ 2 ভাগ চাল এবং 1 ভাগ বিউলির ডাল থাকে, তো কি বল দিয়েছে, মিশ্রণের 2 ভাগ চাল এবং 1 ভাগ বিউলির ডাল থাকে। ঠিক আছে। তাহলে মিশ্রণে যথাক্রমে চাল ও বিউলির ডালের শতাংশ কত? এখানে যদি চাল লিখি আর এখানে যদি আমি ডাল লিখি, এটা 2 ভাগ আছে আর এটা 1 ভাগ আছে, টোটাল 3 ভাগ আছে। আর যে কোনো জিনিস নিজের 100% হয়। তো 3-এর মান তো হচ্ছে 100, তো 2-এর মান কত, এরকমই বাস। তো এটা যখন করব, 3-কে কি দিয়ে গুণ করবো, সরি 2-কে 200 দিয়ে। তার সঙ্গে মনেই রাখবেন যে 100-কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে এক একটা ভাগ 33 পূর্ণ 1-3 হয়। তো আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এখানে। 200 বাই যদি আমি 3 করি, তো প্রথমে কত হয়ে যাবে, 3 6 18। আবার কত পড়ে থাকবে, 20, 3 6 18, 2 পড়ে থাকলো, 66 পূর্ণ 2-এর 3। ঠিক আছে। আর একটা কত পড়ে থাকবে, যদি 1 দিয়ে করতাম, তাহলে 100/3 হতো। 100/3 হতো, তাহলে কত হতো, 3 33 × 99, থাকবে 1-এর 3। এটা মনেই রাখবেন, আমি যখন পার্সেন্টেজ করাবো পুরো একটা পার্সেন্টেজের টেবিলই দেখিয়ে দেবো। তো ওটা পরে পরে বহুত কাজে আসবে, অনুপাতের চ্যাপ্টার গুলো করানোর পরে পার্সেন্টেজ করানো হবে, তখন বেশি ক্লিয়ার হবে। আপাতত এইভাবেই শিখুন, তখন এইসব কোশ্চেন দেখা মাত্র হয়ে যাবে, এরকম বের করার দরকার পড়বে না। এটা হয়ে যাবে অপশন ডি।
তারপর একটি সংকর ধাতুতে 35% রূপো ছিল। যদি মিশ্রিত ধাতুতে রূপোর পরিমাণ 119 গ্রাম, তাহলে মিশ্রিত ধাতুর জন্য উপাদানগুলির পরিমাণ কত ছিল? আচ্ছা, 35% রূপো ছিল আর মিশ্রিত ধাতুতে রূপোর পরিমাণ ছিল 119 গ্রাম। তাহলে মিশ্রিত ধাতুতে অন্য উপাদানগুলির পরিমাণ কত? 35% কি ছিল বল দিয়েছে? রূপো ছিল। আর সেই রূপোর পরিমাণ হচ্ছে 119 গ্রাম। তাহলে 119 হচ্ছে 35-এর মান লিখতে পারি। 119 35-এর মান। আমার কত হচ্ছে? অন্য ধাতুগুলি তো। আচ্ছা, 100 থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত? 65%। আমাকে 65-র মান বের করতে হবে। শুধু 35%-এর মান কত ছিল? 119। তাহলে আমাকে বের করতে হবে 65-র মান। তো 5 দিয়ে কাটি। তো 5 দিয়ে যদি কাটি, বা 7 দিয়েই কাটি, 7 দিয়েও কেটে যাবে এটা। 7 একে 7, আর 7 7 49, এটা কেটে যাবে 5 দিয়ে। 5 13 65, তাহলে কত হয়ে যাবে? 17 × 13। আগের চ্যাপ্টারে যদি কেউ গুণের নিয়মটা না বুঝতে পারে, তো আমি এরকম কেটে কেটে গুনবো। যেমন 13 আছে, তো আমি এটাকে 10+3 লিখতে পারি। তো 17-কে যদি আমি প্রথমে 10 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 170, প্লাস 17-কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে 51। তো 30 আর এদিকে 21, তাহলে কত হয়ে গেল? 221 গ্রাম। এইভাবে কাটাকুটি করলে একটু জলদি হয়ে যায়, রাফে করতে হয় না। আবার এটা দেখা যাবে। 90 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1, আর অন্য একটি 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। উভয় মিশ্রণে দুধের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? আচ্ছা, এই টাইপের পার্টিকুলার কোশ্চেনটাই, এরকম অনেক টাইপের কোশ্চেন। এখানে দুটো আলাদা পাত্র বলে দিয়েছে। তো আমি যদি দুটো পাত্র বানিয়ে নিই, এরকম আমি দুটো পাত্র বানিয়ে নিলাম। তো প্রথমটাই বলেছে কত আছে? 4:1। তারপরটাই আছে 3:2। আচ্ছা, এগুলো কিন্তু অনুপাত, একটাও কিন্তু পরিমাণ না। যেখান থেকে আমি বলতে পারবো না কোনটা বেশি আছে বা কোনটা কম আছে। ধরুন আমি যদি এটা আন্দাজে ধরে নিই যে 4-এর মান যদি 400 হয়, আর এখানে 1-এর মান যদি 100 হয়, তো এটা 400 লিটার ছিল, এটা 100 লিটার ছিল। কিন্তু আমি যদি বললাম যে এটার মান 30 হয় আর এটার মান 20 হয়, তো শুধু অনুপাত দেখে তো আমি বলতে পারবো না কে কতটা বড়। টোটালি বোঝা যাবে না কে কতটা বড় হয়ে যাবে। অনুপাত হচ্ছে ছোট করে মান, তো আমাকে যদি তুলনা করতে হয় কারোর মধ্যে, তাদেরকে একই তুলনামূলক ভাবে আনতে হবে। তো সেটা কি করে আনবো সেটা আমি দেখি। এটা বাস বোঝানোর জন্যই ছিল, এটুকু অঙ্কের পার্ট নয় কিন্তু। তো 4:1। তো আমি দেখবো যে টোটাল কত, যে পাত্রে আছে কত, 5 অনুপাত। তারপরটা কত ছিল? 3:2। তার টোটাল কত হলো? 5 অনুপাত। এবার যেহেতু এই দুটো ক্ষেত্রে 5 অনুপাত 5 অনুপাত আছে, তো এদেরটাই কোনো অসুবিধা নেই, এরা পারফেক্ট আছে, এদের তুলনা আমি করতে পারি। কিন্তু দেখা গেল যদি প্রথমটা 3 অনুপাত থাকতো আর পরেরটাই 5 থাকতো, তাহলে এদেরকে সমান বানাতো। পরের কোশ্চেন গুলো ওটাও দেখবো, এটাতে আমার দরকার নাই, তাই আমি এটা দেখবো না। আচ্ছা, দুটোতেই কত ছিল? 90 লিটারই কিন্তু ছিল। দুটোতেই কিন্তু 90 লিটারই ছিল, বলেও দিয়েছে। 90 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, আর অন্য একটিতেও 90 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত। তো এইটা যেটা আমি বোঝালাম, এটা পরের অঙ্কগুলোতে কাজে আসবে। এটাতে তো বলেই দিয়েছি দুটোই সমান, তার জন্য এদের অনুপাতও কি এসছে? 5 অনুপাতই এসছে। পরেরগুলোতে কিন্তু সমান আসবে না, আমাকে সমান বানাতে হবে। তো উভয় মিশ্রণে দুধের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? এটা ছিল আমার মিল্কের, আর এটা ছিল আমার ওয়াটারের রেশিও। তো মিল্কের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছি কত? 1 অনুপাতে। তো তফাৎ কতটা আছে? 1 অনুপাতে। আর এর টোটাল কত? 5 অনুপাতে। যে কোনো একটা নিলেই হলো, কোনো অসুবিধা নাই। দুটোই 5। তো 90 হচ্ছে 5-এর মান, তাহলে আমাকে বের করতে হবে 1 অনুপাতের মান কত। তো 5 18 90, তো 1 অনুপাতের মান কত হয়ে যাবে? 18 লিটার। এবার কেউ যদি এটা বুঝতে না পারে এটা কিভাবে হচ্ছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। 5 অনুপাতের মান যদি 18 হয়, তো 4-এর মান কত হবে? 4 18 72। 3-এর মান কত হবে? 3 18 হয়ে যাবে কত? 51, আর 3-এ হয়ে যাবে 54। এখন 18 3 দিয়ে আর 4 দিয়ে আছে, তো এদের তফাৎ কত হয়ে যাবে? 18ই হবে ঘুরিয়ে ফিরিয়ে। তো এইগুলো আসল মান বের করার দরকার নাই, জাস্ট অনুপাতে তফাৎ বের করে গুণ করে দিলেই হয়ে যায়।
পরেরটা দেখা যাক, যেখানে আসলে অ্যাপ্লিকেশন শুরু হবে। একটি মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত 5:4। যদি মিশ্রণটিতে 9 লিটার জল যোগ করা হয়, আচ্ছা এটা আলাদা টাইপের আছে আগের গুলোর মতো, তবে অ্যালকোহল এবং জলের অনুপাত 4:5 হয়ে যাবে। তো অ্যালকোহল আর ওয়াটার, এদের অনুপাত কত আছে? 5:4। তারপর কি বলেছে? তো যদি মিশ্রণটিতে 9 লিটার জল যোগ করা হয়, তাহলে অ্যালকোহল এবং জলের পরিমাণ হয়ে যাবে 4:5। 4:5 হয়ে যাবে। এবার আমি কি দেখতে পাচ্ছি, যে আমি তো জল অ্যাড করেছি, আমি তো অ্যালকোহল অ্যাড করিনি। তো অ্যালকোহল যদি প্রথমে যদি 5 থাকে, তো পরেও 5 থাকা উচিত, কিন্তু এটা তো 4 হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি কি, যে এটা 4 হয়ে গিয়েছে। আমার তো 5 নয়, 5 থাকার কথা ছিল। তো আমি এটাকে আবার আমাকে 5 বানাতে হবে। কি করে বানাবো? আমি এলসিএম নিবো এদের। তো 4 আর 5 এলসিএম হবে 20, থেকে আমি 5 দিয়ে গুণ করে দেবো, আর একে আমি গুণ করে দেবো 4 দিয়ে। সাইডে লিখে দেবো। 4 5 20, আর এখানে 4 4 16। এখানে কত হয়ে যাবে? 4 5 20, আর এখানে 5 5 25। এবার আমি দেখতে পাচ্ছি কি, যে অ্যালকোহল তো সমান হয়ে গেল, তার কোনো অসুবিধা নেই। এবার আমি বাস এদের মধ্যে তফাৎ দেখে নেবো। তফাৎ কত? 9। আর 9 অনুপাতের মান কোশ্চেনে বলে দিয়েছি কি, 9 লিটারে জল মিশিয়েছে। তো জল কত অনুপাত বেড়েছে? 9 অনুপাত। আর কোশ্চেনে বলে দিয়েছে 9 অনুপাতের মান 9 লিটার। তাহলে 1 অনুপাতের মান 1। এবার চেয়েছে কি, মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ। তো 20-র মান কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 20 লিটার। এটা মেথড টু তেও করা যাবে, আগের কোশ্চেন গুলোতে যেমন করেছিলাম। এটা নিজেরাই করে নেবো, আগের গুলো আমি অনেক কটাই শিখেছি। বেকারে আমি টাইম লস করবো না, কারণ একটা ভিডিওতে আমি কমপ্লিট করানোর চেষ্টা করবো মিশ্রণটা। তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। 56 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:4। যদি এই অনুপাতটি 3:5 পরিণত হয়, তাহলে মিশ্রণে অতিরিক্ত কত লিটার জল যোগ করতে হবে তা বলুন। তো মিল্ক আর ওয়াটার কত বলে দিয়েছে? 3:4। কি বলেছে তারপর? যে এই অনুপাতটি 3:5 পরিণত হয়, তাহলে মিশ্রণে অতিরিক্ত কত লিটার জল যোগ করা হয়। আচ্ছা, প্রথমে কত ছিল? 56 লিটার ছিল। এই দুধ এবং জলের অনুপাত ছিল কত? 3:4। যদি এই অনুপাতটি 3:5 হয়ে যায়, আচ্ছা দেখুন 3:5 হয়ে যেত, ওটা আগে লিখে নিই। এটা কত হয়ে গেল? 3:5। দেখুন মিল্কের রেশিও তো সেম থাকলো। আর দুধ কি মিশিয়েছে? না, দুধও মিশায়নি। যদি এই অনুপাত 3:5 পরিবর্তন হয়, তাহলে মিশ্রিত অতিরিক্ত কত লিটার জল আছে। তো আমাকে জলের চেয়েছে। অসুবিধা নাই তাহলে। এখানে কি দেখতে পাচ্ছি, যে মিল্ক তো সেম আছে। তাহলে তো আরোই অসুবিধা নাই, যে আগেরটার মতো। আমাকে তাহলে এরকম এখানে সেমও করতে হবে না, একই আছে। তো আমি বাস দেখতে পাচ্ছি কি 1 অনুপাত বেড়েছে। তো আমাকে 1 অনুপাতের মান জানতে হবে। কিন্তু আমাকে এখানে তুলনামূলকের জন্য আগেই বলে দিয়েছে, যে কি তুলনাটা করবো কি দিয়ে? এই 56 লিটার দিয়ে। কারণ 56 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত অনুযায়ী। প্রথমে ছিল 3 আর 4 7। তো 7-এর মান কত? 56। তাহলে 1-এর মান কত? 8। তাহলে কতটা জল মিশিয়েছে? 8 লিটার। তারপরে বলেছে 50 লিটার দুধে থাকা একটি পাত্র থেকে 10 লিটার দুধ থেকে 10 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং 10 লিটার জল যোগ করা হয়। যদি এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করা হয়, তাহলে জল এবং দুধের চূড়ান্ত অনুপাত কত হবে? আচ্ছা, তো 50 লিটার প্রথমে দুধ ছিল। তারপরে কি বলছে? 10 লিটার দুধ তুলে নেওয়া হয় এবং 10 লিটার জল যোগ করা হয়। আচ্ছা, তো 50-এর মধ্যে তাহলে কত পড়ে থাকলো এবার? 40। ঠিক আছে। এই কত পড়ে থাকলো? 50-এর মধ্যে তাহলে এবার 40 লিটারই দুধ পড়ে থাকবে। 10 লিটার জল হয়ে যাবে। তারপরে কতবার করা হয়? যদি এই প্রক্রিয়াটি 3 বার করা হয়, তো 3 বার, একবার হলো আর 2 বার করা হবে। আচ্ছা, এই 50-এর মধ্যেও আবার কত পড়ে থাকবে? আবার 40 পড়ে থাকবে। কারণ দুধ আর জলের রেশিও কত হয়ে যাবে? 4:1 হয়ে যাবে। তো প্রতিটা ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা সাপেক্ষে এটা সিরিজ মেথড আগেও করেছি। এটা 3 বার হবে। যে প্রথমবার 50-এর মধ্যে 40 পড়ে আছে, দ্বিতীয়বার এই যে মিশ্রণটা তৈরি হলো তাতেও 40 পড়ে থাকবে, তৃতীয়বার এই মিশ্রণটার মধ্যেও 40 পড়ে থাকবে। পরপর সিরিজে লিখে নিলাম আমি। তো আমি শূন্য শূন্য গুলো কেটে নিলাম, আর 25 2 50 করে নিলাম।
বাকি আমি 5 দিয়ে কাটবো, 5 × 8 = 40, 5×10 = 50, এর নিচে একটা 10 থাকে। তো কত করে থাকলো? দুটো 4, একটা 2, একটা 8। তাহলে কত হয়ে যাবে? 4×4 = 16, 16×2 = 32, আর 32 কে 8 দিয়ে গুণ, তো 8×2 = 16, হাতে আছে 1, আর 8×3 = 8, 24, আর 1 = 25, তো হয়ে গেল, আর 1 ঘর আগে দশমিক, তো 25.6। 25.6 লিটার দুধ পড়ে আছে। তাহলে আমাকে কি বের করতে হবে? আর এটা কিন্তু আর 4:1 রেশিও নাই, কিন্তু এটা প্রথমে ছিল। এটা কিন্তু আর এই রেশিওতে নাই কিন্তু। এবার আমাকে নিউ রেশিও করতে হবে। তো মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা হয়ে যাবে কত? 25.6, আর এটা হয়ে যাবে কত? 24.4। তো দশমিক দশমিক আমি কেটে দিলাম। দেখুন 50 লিটার তো ছিল, মিশ্রণ তো বাড়েনি 1 লিটারও। 10 করে তুলছে আর 10 করে ঢালছে, মিশ্রণ সে 50-ই থাকছে গুটি পিঠে, বাস দুধের পরিমাণ কমতে থাকছে। এবার আমি কাটাকুটি করবো। তো কাটাকুটি করলে কত হবে? 4 দিয়ে কাটবো, 4×6 = 24, 4×4 = 16, আর এখানে কত হবে? 4×6 = 24, আর 4×1 = 4, তো 64:61। অপশন ডি। আশা করি বুঝতে পারছেন এটা। সেম ভাবে পরের অঙ্কগুলোও হবে। আর এই কটা অঙ্ক যদি করতে এখনো পর্যন্ত যদি কোনো ডাউট থেকে থাকে, তো কমেন্টে লিখে দেবেন, পরের ক্লাসে ওটা কভার করে দেওয়ার চেষ্টা করবো। আর এর পরে কোন চ্যাপ্টার রেশিও এন্ড প্রপোর্শন হিসেবে, মানে অনুপাতে সিরিজের কোনটা করতে চান, বয়স সংক্রান্ত না অন্য কিছু, সেটাও বলতে পারেন। আচ্ছা, এর পরেরটা দেখা যাক। কি বলেছে? একটি বোতলে 40 লিটার বিশুদ্ধ অ্যালকোহল রয়েছে, যেখানে এখান থেকে 25% তুলে নেওয়া হয় এবং সমপরিমাণ জল প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি আরো একবার পুনরাবৃত্ত করা হয়। চূড়ান্ত মিশ্রণে আনুমানিক কত শতাংশ অ্যালকোহল উপস্থিত থাকবে? সেম কোশ্চেন আগেরটার মতো, যে একই সাবস্টেন্স তুলছে এবং তার বদলে জল দিয়ে রিপ্লেস করছে। একই রকম ভাবে করবো। বা সেখানে কি বলেছে, আগেরটাতে একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিয়েছে, এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে। কত বলেছে? 25%। 25%কে যদি পার্সেন্টেজ তুলতে নিচ্ছে, কত হয়ে যাবে? 100, তাহলে এটা কত হয়ে যাবে? 1/4। তো 1/4 কি হচ্ছে? রিপ্লেস হচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? 3/4 পড়ে থাকছে প্রতি ক্ষেত্রে। এই প্রসেসটা কবার হয়েছে? দুবার হয়েছে। প্রথমে একবার হয়েছে, আর আর একবার পুনরাবৃত্তিত হয়, মানে দুবার হয়েছে। তো 40-এর 3/4 ইন্টু 3/4, তো 4×10 = 40, 3×3 = 9, তাহলে কত হয়ে গেল? 90/4। আর আমাকে বলেই দিয়েছে কি আনুমানিক অংশ শতাংশ নিতে হবে, মানে দশমিক স্থান পর্যন্ত নিয়ে লাভ নাই, আমাকে পূর্ণ করে নিতে হবে। আচ্ছা, তো কত করে আছে অ্যালকোহল? 90/4। আমি এটাকে ভাঙতে যাবো না, আমি কি লিখবো? বাস 90/4 পড়ে আছে 40-এর মধ্যে, তাহলে 100-তে কত? শূন্য। শূন্য কেটে নেবো, তাই নিচে কি পড়ে থাকবে? আচ্ছা, 4 দিয়েও আমি কেটে নেবো, যেটা 2×2 = 4, আর এখানে 5, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 45। এই 4টা নিচে নেমে আসবে, তাহলে কত হয়ে যাবে? 45-কে প্রথমে 5 দিয়ে গুণ করি, 5×5 = 25, 7 আছে 2 আছে 20, আর 2 22 বাই 4। তো 4×5 = 20, 4×6 = 24, তো 56 × 1/4। আমাকে নেয়ার অ্যাবাউট মানে আনুমানিক স্থানগুলো নিতে বলেছে, এটা আমার আছে 56%। অ্যাপ্রক্স 56%-এর সমান। এটা যদি কেউ না জেনে থাকে, অ্যাপ্রক্স সাইন, আমার হয়তো অতটা ভালো হলো না, এরকম হয়, এটাকে অ্যাপ্রক্স সাইন বলে। আচ্ছা, তারপরটা দেখা যাক। এক্স এবং ওয়াই হলো সোনা এবং প্ল্যাটিনামের দুটি সংকর ধাতু, যা ধাতুগুলিকে যথাক্রমে এত এবং এত অনুপাতে মিশিয়ে প্রস্তুত করা হয়।
যদি আমার যদি আমরা সমান পরিমাণ সংকর ধাতু বলি তৃতীয় একটি সংকর ধাতু জেড তৈরি করি, তাহলে জেড এর সোনার পরিমাণ এবং প্লাটিনামের পরিমাণ অনুপাত কত হবে? এই যে এই জায়গাটা আমি বলছিলাম, বলিয়ে তৃতীয় একটি ধাতু যে তৈরি হবে আর কি বলেছে, পরিমাণ হবে সমান, দুটোকে সমান পরিমাণে নিতে হবে, কিন্তু এই অনুপাতগুলো সমান নাই। তো সোনা আর প্লাটিনাম কত কত আছে? 5:2, আর একটা কত আছে? 5:7। তো এইগুলোকে আমাকে সমান করতে হবে। যে কোশ্চেনটা বলছিলাম একটু আগে, আমি বোঝালাম এক্সট্রা বলে, কতটা ছিল ওটা? ওটা ছিল 7-এরটা, 7-এরটারই যেটা আমি এখানে বোঝালাম ওটা। হুম। আমি প্রথমে দেখে নেবো কত আছে টোটাল। এটা হচ্ছে 7, আর 7 আর 5-এ 12, এই দুটোকে আমাকে সমান করতে হবে। এই দুটো পরস্পরের মৌলিক সংখ্যা। পরস্পরের মৌলিক মানে এদেরকে কোনো সংখ্যা দ্বারা কাটে না এক ছাড়া, এগুলোকে বলে পরস্পরের মৌলিক সংখ্যা। তো আমি প্রথমে এটাকে তাহলে 12 দিয়ে গুণ করে নেবো, এটাকে আমি 7 দিয়ে গুণ করে নেবো। আর মনে রাখবেন যে সংখ্যাটা গুণ করছেন তার তলে একটা দাগ দিয়ে দেবেন, নাহলে পরে দেখা যাবে গুণ করার আগে আপনি 7 দিয়েও গুণ করে ফেলেছেন। তো 5 বরং কত হয়ে যাবে, আমি নিচে লিখি। 5 বরং প্রথমে হয়ে যাবে 60, আর 12 × 2 = 24। প্রথমে এটা লিখলাম, তারপরে এটা লিখি। 5 × 7 = 35, আর 7 × 7 = 49। এবার এদের যোগ করে দেবো, কারণ এবার এদের পরিমাণ সমান হয়ে গেছে। 60 আর 24 84 হবে। 35 আর যদি 49 যোগ করি তাও 84 হবে। এবার পরিমাণ সমান আছে। তো 49 থেকে 50, আর এখানে কত হয়ে যাবে? আর 20, তাহলে হয়ে যাবে 73। আর এখানে হয়ে যাবে 5, আর 6 আর 3-এ 9, 95:73। তারপরটা দেখা যাক। দুটি মিশ্রণ এ এবং বি এর গঠন নিচে দেওয়া হলো। মিশ্রণ এ তে তামা এবং টিনের অনুপাত 1:2। মিশ্রণ বি তে তামা এবং টিনের অনুপাত 1:3। যদি মিশ্রণ এ এবং বি সমান পরিমাণে মিশিয়ে মিশ্রণ সি তৈরি করা হয়, তাহলে মিশ্রণ সি তে তামা এবং টিনের অনুপাত নির্ণয় করুন। তো এটাও একই রকম, সেম টু সেম কোশ্চেন আগেরটার মতো। তামা, এখানে দুটোই তামা টিন নিয়ে হয়ে যাবে, তো আমি এ আর বি লিখে দিই সব থেকে ভালো। বা কপার লিখে দিই আর টিন লিখে দিই। একটাতে আমি পিরিয়ডিক টেবিলের ইউজ করি, তাহলেই হয়ে গেল। একটা কত আছে 1:2, আর একটা কত আছে 1:3। এটাও যোগ করে নেবো, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। এদেরকে আমাকে প্রথমে সমান করতে হবে। এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, আর এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। আর কিছু এক্সট্রা কনসেপ্ট বলেনি। 4 একে 4, 4 2 = 8। একে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 3 = 9। তো 4 আর 3-এ 7, আর এখানে 8 আর 9-এ 17। তো 7 আর 17, মানে অপশন নেই। সেম টু সেম অঙ্ক। তারপরটা দেখা যাক। তারপরটা এক্সট্রা একটু লজিক আছে, ওরাও দেখে দিচ্ছি। প্রথমটা কি আছে, দুধ ও জলের অনুপাত। তো মিল্ক আর ওয়াটার 3:2, মানে কত হয়ে গেল? তাই। তারপরটা কত আছে, 2:3। দেখেন এটা কিন্তু সমান সমানই আছে, কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস বলেছে। কি বলেছে, প্রথমটা 2 লিটার নিবে আর তারপরটা নেবে 3 লিটার। মানে প্রথমটা যদি 2 ভাগ নেয়, পরেরটা নেবে 3 ভাগ। তো প্রথমটাকে 2 ভাগ নেবে, পরেরটাকে নেবে 3 ভাগ। তো এইখানে হয়ে গেল তফাৎ। যখনই কিছু বলবে আগে সবারই প্রথমে সমান করবে, এটা সমানই ছিল আগে থেকে, তো আমাকে কিছু করার দরকার নেই। কিন্তু তারপর যে এক্সট্রা কন্ডিশনটা বলবে, যে এ প্রথমটা 1 অনুপাত দিতে বলতে পারে, দ্বিতীয়টা 2 অনুপাত, তিনটা থাকলে 3 অনুপাত। তো তখন সাইডে একটা নিয়ে নেবে, যেটা বলবে। এখানে 2 আর 3 বলেছে, তো 2 আর 3 নিয়ে নেবো। তো গুণ কিন্তু শুধু 2 আর 3 দিয়েই হবে, পাঁচটা কিন্তু গুণ না। তার জন্য তো হাতে বলছি সবসময় দাগ দিয়ে দিবেন। তো 3 2 × 6, 2 2 × 4। তো এখানেও তাই, 3 2 × 6, আর 3 3 = 9। তো 9 আর 4-এ হয়ে যাবে 13, আর এখানে 6 আর 6-এ 12। তো 12 আর 13, অপশন সি। এ এবং বি হলো সোনা এবং তামার দুটি সংকর ধাতু।
তারপরে কি বলছে, এই ধাতুগুলিকে যথাক্রমে 7:2, 7:11 অনুপাতে মিশিয়ে প্রস্তুত করা হয়। সমান পরিমাণ সংকর ধাতু গলিয়ে তৃতীয় একটি ধাতু সি তৈরি করা হয়। যদি সি তে তামার পরিমাণ 10 কেজি হয়, তাহলে সি তে সোনার পরিমাণ কত? একই। বা সেখানে কি চেয়েছে, এখানে আমার পরিমাণও চেয়েছে। তো করা জায়গাটা একই রকম ভাবে, সোনা আর তামা। 7, 2 আর তারপরটা 7 আর 11, তাহলে কত হয়ে যাবে? 18। যেমন এখানে 9 আছে আর এখানে 18 আছে, তো 9 কে 18 করা তো খুব সোজা, বাস 2 দিয়ে গুণ করে দেবো। 18 কে কিছুই করবো না, 18 সেম থাকবে। এর নিচে আমি দাগ দিয়ে দেবো। আমাকে পরিমাণে কিছু চেঞ্জ করতে বলেনি কিন্তু, তাহলে এটাই থাকবে। এবার আমি লিখে ফেলবো। তো 7 × 2 = 14, আর 2 × 2 = 4। এটা যেহেতু কিছু গুণ করিনি, আমাকে এটা চেঞ্জ করার দরকার নেই, এর সাথেই যোগ করে দেবো। 14 আর 1 এ 15, আর এখানে হয়ে গেল কত? 7 আর 14 তে 21, তাহলে 21:15। আর পরিমাণ বলেছে তামার পরিমাণ 10 কেজি, মানে এই 15 অনুপাতের মান হচ্ছে 10 কেজি। তো 10 কেজি হচ্ছে 15-র মান, আমাকে বের করতে চেয়েছে সোনার, মানে 21। তো 5 × 2 = 10, 3 × 5 = 15, 3 × 7 = 21। তিনটা ভালো লেখা হলো না। তো 3 × 7 = 21, 7 × 2 = তাহলে কত হয়ে গেল? 14। তো সোনার পরিমাণ হচ্ছে 14 কেজি। আশা করি বুঝতে পারছি, সেম টাইপের অঙ্ক, বাট লাস্টে একটু করে অ্যাড অন দিয়েছে, বলতে গেলে একটু এক্সট্রা ফিচার দিয়েছে। তারপরটা দেখা যাক। প্রতি কেজি 35 টাকা দামের চিনির সাথে কি বলেছে, প্রতি কেজি 52 টাকা দামের চিনি কি অনুপাতে মিশ্রিত হবে যাতে মিশ্রণটি প্রতি কেজি 55.20 টাকায় বিক্রি করে 15% লাভ হবে। যেমন এখানে লাভের কথাটা বলেছে, আর অ্যালিগেশনে সবসময় 100% এর মান দেয়। তো আমাকে আগে এটা 100 করে নিতে হবে। এটা মিশ্রণের পর বলেছে যে মাঝের যে অ্যালিগেশনের মান, মানে এক্স এর মান যেটা বেরাচ্ছিল, সেটা বলেছে এখানে। তো সেটাকে আমাকে আগে 100% নিয়ে আসতে হবে, কারণ এগুলো আমার 100 এর মান আছে। 52 টাকা, 45 টাকা, এগুলো আমার কেনা দাম, মানে 100% এর মান। কস্ট প্রাইস আছে, কিন্তু এখানে সেলিং প্রাইস দিয়েছে। তো আমাকে এটা চেঞ্জ করে কস্ট প্রাইসে পরিণত করতে হবে। তো 55.20, এটা হচ্ছে আমার 115-র মান, আমার চাই 100-র মান। তো দশমিক তুলবো, নিচে আর একটা 100 আসবে, তো 100 100 কেটে গেল। তো নিচে 115 আছে, আমি 5 দিয়ে কাটি প্রথমে, 23 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে যতটা সম্ভব। প্রথমে 5 দিয়ে কাটি, তো 5 × 2 = 10 আর 3 × 5 = 15। 23 দিয়ে কাটলেও এটা কাটলে কত হয়ে যাবে? 5 1 আর 2 শূন্য, পরপর দুটো সংখ্যা, তো একটা শূন্য যাবে, আর 4 দিয়ে 20। তো 23 দিয়ে 1104, তো লাস্টে 8 থাকবে, এরকম সংখ্যা দিয়ে কাটবে নিশ্চয়ই। 23 দিয়ে প্রথমে কাটি, 4 × 23 কত হয়ে যাবে? 4 × 23 হয়ে যাবে 92। তারপরে পড়ে থাকলে হচ্ছে আহ 4 × 23 = 92, তাহলে 8 আর ওইদিকে 10, তাহলে 18। 18 করে থাকলো, আর লাস্টে 4, মানে 184। তো 108 দিয়ে গুণ করলে 160, আর 3 × 8 = 24, তো মিলে গেল। তো 48 দিয়ে কাটবে, তো মান কত এলো? 48। তাহলে মধ্যম মান হবে 48। তাহলে ফার্স্ট মান আমাদের কি আছে? 45, মানে এ এর মান 45, বি এর মান আছে 52, আর যেখানে আমি সি লিখছিলাম ফর্মুলাটাতে, ওখানে হবে কত? 48। এবার আমি নর্মালি অ্যালিগেশন আমি করতে পারবো। তো 52 থেকে 48 বাদ দেবো, পড়ে থাকবে 4, আর এখানে 48 থেকে 35 বাদ দেবো, পড়ে থাকবে 3। মানে 4:3 মিশিয়েছে, মানে অপশন এ। তারপর এটা দেখা যাক। দেখা যাক সাতটা কি হয়েছে। একজন ব্যবসায়ী প্রতি কেজি 52 টাকা দামে 20 কেজি এক প্রকার চালের সাথে 36 টাকা দামের 60 কেজি অন্য প্রকার চাল মিশিয়ে তিনি যদি এই মিশ্রিত চাল প্রতি কেজি 44 টাকা দামে বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত? আচ্ছা, এখানে লাভের মান বের করতে বলেছে। আর 44 টাকাটা তার মানে নিশ্চয়ই 100% এর মান না, মিশ্রিত মূল্য বলছে। এখানে 44 টাকাটা নিশ্চয়ই 100% এর মান না, আমাকে ওটা আগে বের করতে হবে। তারপর 44-এর সাথে তুলনা করে বের করতে হবে যে কতটা লাভ হয়েছে। তো দেখা যাক কি করে করি এটা। একজন ব্যবসায়ী 52 টাকা দামের, তো প্রথম চালের দাম কত? 52 টাকা। কেজিটা কোনোদিন লিখবো না, কেজি হচ্ছে পরিমাণ, আমাদের পরিমাণ সবসময় নিচে হয় ফাইনাল রেজাল্টে।
পোকা চালের সাথে 36 টাকা কেজি, দ্বিতীয়টার দাম কত? 36। তো প্রথমটার 52 আর দ্বিতীয়টার 36। মাছেরটার জানি না, এক্স ধরে নিলাম। পরিমাণ কত বলেছে? একটা 20 কেজি আর একটা 60 কেজি। তো 20 কেজি আর 60 কেজি, তো অনুপাত কত হয়ে যাবে? 1 আর 3। এবার এক্স এর মান আমি কি বলেছি? এক্স ইকাল টু দুই সাইডের গুণ। প্রথমে তো 52 × 1 মানে কত হয়ে যাবে? 52 প্লাস 36 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 108 বাই 3 আর 1 তাদের অনুপাতের যোগ 4 সমান 108 এর সাথে যদি 52 আমি যোগ করি তাহলে হয়ে যাবে 160/4। তো 4 4 16, তাহলে হয়ে যাবে 40। তাহলে এক্স এর মান ছিল 40 আর বিক্রি করেছে 44 টাকায়। 40 দাম ছিল, 44-এ বিক্রি করেছে। তাহলে 4 টাকার প্রফিট হয়েছে 40 টাকাতে। তাহলে 100-তে কত? 4 টাকার প্রফিট 40 টাকাতে হয়েছে, তাহলে 100-তে কত? তো 4×10 = 40, শূন্য শূন্য কাটলো। তাহলে কত হয়ে গেল? 10%। তার মানে 10% প্রফিট হয়েছে। তারপর এটা দেখা যাক। একজন দোকানদার 30 টাকা কেজি দরে দরে কেনা 30 কেজি চাল এবং 28 টাকা কেজি দরে কেনা 40 কেজি চাল মেশান এবং প্রস্তুত করা সম্পূর্ণ 28 টাকা কেজি দরে বিক্রি করেন। লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করুন নিকটতম পূর্ণ সংখ্যা পর্যন্ত। এখানেও তাই, 28 টাকা কেজি দরে বিক্রি করে লাভ বা ক্ষতি হবে বলেছে। মানে ওটা এই এক্স এর মানটা না, যেখানে এক্স আছে এটার মান না ওটা। প্রথমটার দাম কত? 30 টাকা কেজি। তারপর এটার দাম কত? 28 টাকা কেজি। করা যায় একবার। 30 টাকা কেজি আর 28 টাকা কেজি মিশিয়ে X টাকা কেজি দামে বানাচ্ছেন। প্রথমটা কত কেজি নিয়েছেন? 30 কেজি। তারপরটা কত নিয়েছেন? 40 কেজি। তো অনুপাত কত হয়ে যাবে তাদের পরিমাণে? 3 আর 4। এটা কোয়ান্টিটি রেশিও লিখে দিই আমি দুটোতেই। তো এক্স এর মান কি হয়ে যাবে? 3×3 = 90 প্লাস 28 কেজি দিয়ে আমি 4 দিয়ে গুণ করি 80 আর 4×8 = 32, তাহলে হয়ে যাবে 112 বাই এখানে কত? 7। তাহলে 90, তাহলে এটা কত হয়ে যাবে? 202/7। আর যেহেতু এখানে নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে, তো আমি এটাকে কেটে নেবো যে ইচ্ছা মতো। যদি আমি 7 দিয়ে ভাগ করি, তো 140 আর 63 এখানে একের কম আছে, তো আমি এটাকে ধরে নেবো যে এটা 203। লেট লিখে নেবেন যার অসুবিধা হবে, মানে ধরি, বাংলাতে ধরি আর ইংলিশে লেট। তো আমি এটাকে 203 বানিয়ে নিলাম, একবারই নিলাম যেন আমার কাটাকুটি করতে সহজ হয়। বেকারে দশমিক এখানে কাটতে হবে, আমাকে বলেইছে নিকটতম পূর্ণ সংখ্যা। 4×2 = 14, 7×9 = 63। তাহলে 29 টাকাতে সে তৈরি করছিল আর বিক্রি করছে কততে? 28 টাকাতে। তো সিপি হচ্ছে কত? 29 আর এসপি হচ্ছে কত? 28। তাহলে লস হচ্ছে 1 টাকার। কততে? 29-এ। কতর মধ্যে? 100-র মধ্যে। আচ্ছা, যদি আমি দেখি তো এখানে কত পার্সেন্টের কত টাকা লস হচ্ছে। 100 যদি আমি 29 দিয়ে ভাগ করি, তো অ্যাপ্রক্স কি হবে? 3 পয়েন্ট সামথিং আসবে। তো হয় অ্যান্সার 3-এর কাছে হবে বা 4-এর কাছে হবে। এবার আমি অপশন দেখতে পাচ্ছি যেহেতু 4 দেওয়া নেই আর লস হয়েছে, তো আমি এটাকে কি লিখতে পারি? কিছু একটা হবে অ্যাপ্রক্স 3 পয়েন্ট। তো আমি এটাকে অ্যাপ্রক্স 3% লস লিখবো। অ্যাপ্রক্স 3% লস। কারণ যদি আমি 30 দিয়ে ভাগ করি 100 করে, 3×3 = 90, তো 33.33 দিয়ে হবে, তো এটাও তাই। এটা হয়তো খুব জোর 34 হবে, 3.4% হবে হয়তো। আর 3.4 তো দিয়ে নেই, আমাকে নিকটতম কোনো সংখ্যা বলেছে যেটা 3-এর কাছে। তো 3 নিয়ে নেবো আমি। 3 প্রকার চা যাদের প্রতি কেজির ক্রয় মূল্য যথাক্রমে 500, 720 এবং 900 টাকা, সেগুলিকে 9, 5, 11 অনুপাতে মিশ্রিত করা হলো। বিক্রেতাকে 20% লাভ হলে মিশ্রিত চায়ের প্রতি কেজিতে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? যেমন এটাও এক প্রকার অ্যালিগেশন, বাট এটা 3টে দিয়ে অ্যালিগেশন। দুটো দিয়ে আমরা সুন্দর কস্ট বানিয়ে করি। তিনটেরটা কিছু না, অনুপাতে এরকম ডিটেলস দেওয়া থাকবে। তিনটেরটাই কোনোদিন অল্প ডিটেলস দেওয়া থাকে না। তো দাম 500, 700, 900, 9, 5 আর 11 অনুপাতে মিশিয়েছে। তারপর কি বলছে? বিক্রেতাকে 20% লাভ করতে হলে মিশ্রিত চায়ের প্রতি কেজি ক্রয় বিক্রয় মূল্য কত হওয়া উচিত। আগে তো আমাকে 100-এর মান বের করতে হবে, তারপর আমি বের করব যে লাভে বিক্রি করলে কত হবে।
আচ্ছা, করা যাক এটা। প্রথমে যেটা 500 টাকা দাম ছিল সেটা নিয়েছে 9 অনুপাত। তো 9 × 500, আমি ধরলাম নয়ের মান 9 কেজি, তো 9 কেজি নিয়েছে 500 টাকা দামের। তারপর কি করেছে সেটাকে, তারপর নিয়েছে 720 টাকা দামের 5 কেজি, 720 টাকা দামের 5 কেজি। তারপর তারপর নিয়েছে 11 কেজি 900 টাকা দামের। তাহলে টোটাল কত কেজি হলো? 9, 5 আর 11 যদি যোগ করি 25 কেজি। তো 25 কেজির দাম উপরে টোটাল হবে, আমি যদি 25 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 কেজির দাম পেয়ে যাবো। সাধারণ ব্যাপার, আমি যদি দোকানে গিয়ে 10 কেজি জিনিস কিনি আর যদি 1 কেজির দাম বের করতে চাই, ধরুন 10 কেজির দাম 200 টাকা এলো, আর যদি 1 কেজি বার করতে চাই তো আমি 10 দিয়ে ভাগ করবো, 2 টাকা পার কেজি বেরোবে। এখানেও তাই। তো আমি এখানে এত বড় করবো না, আমি কমন নিয়ে নেবো। আমি যেমন দেখতে পাচ্ছি সবার কাছেই 5 কিছু না কিছু ভাবে আছে, আর মিনিমাম একটা শূন্য তো আছে। তো আমি 50 কমন নেবো সবার কাছে, 50 কমন নেবো। তো প্রথমটায় যদি আমি 50 কমন নিই, এটা থেকে যদি আমি 50 কমন নিই তাহলে কত পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে 10, এখানে পড়ে থাকবে কত? 10। তো 9 × 10 কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। প্লাস তারপরটা যদি আমি 5 আর 10 কমন নিই, 5 আর 10 50, তাহলে শুধু পড়ে থাকবে কত? 72। এখান থেকে যদি আমি 5 আর 10 কমন নিই তাহলে পড়ে থাকবে 72। আর যদি লাস্টেরটা থেকে আমি 50 কমন নিই, সবাই প্রথমে 10 কমন নেবো, তাহলে 90 পড়ে থাকবে। তারপরে আমি কমন নেবো কত? 5। তো 5 × 18 = 90, তো 18কে 11 দিয়ে গুণ। তো 18কে যদি 11 দিয়ে গুণ করি, আমি 10 যদি করি, 10 + 1 যদি করি, তো 180 + 18 সমান 198। সবারই কাছ থেকে 50 কমন নিলাম। আর নিচে আমার কত আছে? 25 আছে। তো 25 দিয়ে আরামসে কেটে যাবে 2 দিয়ে, সবগুলোকে যোগ করে বাস কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। সবগুলোকে আমি যোগ করি, এই 72-এর এই 2টা 198-কে দিয়ে দেন, তাহলে কত হয়ে যাবে? 200। আর এইদিকে 90, 290 আর 70, 290 আর 70 কত হয়ে যাবে? 360। 360কে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কত? 720। তো 720 হচ্ছে আমার 100%-এর মান। আমাকে বের করতে হবে 120 এর, কোশ্চেনে বলেই দিয়েছে যে 20% লাভে বের করতে হবে, তো 120-র মান বের করতে হবে। দুটো শূন্য দুটো শূন্য আমি কেটে দিলাম। তো 72-কে 12 দিয়ে গুণ। তো 72 × 12 কে কি লিখতে পারি? 10 + 2 লিখতে পারি। তো কত হয়ে যাবে? 720। আর 72 × 2 = 144, তাহলে 4, 6 আর এখানে 8, তো 864। অপশন বি। তারপরে দেখা যাক, দুই প্রকার লবণ টি এবং এস, যাদের দাম যথাক্রমে 25 টাকা এবং 35 টাকা, সেগুলিকে 4.6 অনুপাতে মেশানো হলে মিশ্রিত লবণ প্রতি কেজি 37 টাকায় বিক্রি করা হয়, আনুমানিক লাভের শতাংশ। এখানে খুবই ভালো ডিটেলস সুন্দর ভাবে দিয়ে দিয়েছে। একটার দাম 25 টাকা আর একটার দাম 35, আর তাদের পরিমাণের অনুপাতও দিয়ে দিয়েছে, তো আমি প্রপার অ্যালিগেশন ইউজ করতে পারবো। তো 25 আর একটার দাম 35, মাঝেরটা আমি জানি না। আর আবার বলছি, 37 টাকাটা লাভে বা লসে বিক্রি করে হয়েছে, ওটা ওটা এক্স এর মান না কিন্তু। এখানে কত হয়েছে? 4 আর 6। তো আমি এবার এদের গুণ করে নেবো। এক্স ইকাল টু 4 × 25 = 100, প্লাস 35কে যদি 6 দিয়ে গুণ করা হয় 180, আর 6 × 5 = 30, তাহলে কত হয়ে যাবে? 210। আর নিচে কত হয়ে যাবে? 10। তাহলে এখানে কত হয়ে গেল? 210 আর 100 মানে 310/100, সরি 310/10 আছে। একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, তো 31। আর এখানেও বলেছে অনুমানিক লাভের অংশ কত? আনুমানিক, মানে এটাও প্রপার বেরাবে না, দশমিক স্থান পর্যন্তই বেরাবে। তো সিপি আর এসপি কত? 31। আর এখানে কত আছে? 37। তাহলে লাভ কত টাকার হয়েছে? 6 টাকা। লাভ হয়েছে 6 টাকা 31-এ। তাহলে 100-তে কত? যেমন এটা ভালোভাবে কাটবেন, আমি দেখতে পাচ্ছি এখানে দশমিক নাই, তো আমি 31-কেও কি ধরে নেবো? 30 ধরে নেবো। লেট, কারণ কি? কারণ আমি 6 দিয়ে কাটতে পারবো। 6 × 5 = 30, 5 × 20 = 100, সমান অ্যান্সার কত হবে আমার? 20%। তাহলে প্রফিট হয়ে অ্যাপ্রক্স এগুলো হবে, হয়তো প্রফিট 19 পয়েন্ট কিছু হবে। হবে, আমি এটাকে ধরে নিতে পারি যে অ্যাপ্রক্স 20% প্রফিট হয়েছে। তারপর এটা দেখা যাক, দুই প্রকার চাল এ এবং বি, যাদের দাম যথাক্রমে প্রতি কেজি 210, 280, সেগুলোকে
3 আর 4 অনুপাতে মেশানো হলো। মিশ্রিত চাল প্রতি কেজি এত টাকায় বিক্রি করা হলো, লাভের শতাংশ কত? সেম অঙ্ক আগেরটার মতো, 210 আর 280। এক্স অনুপাতে এদেরকে, সরি এক্স অনুপাতে বলছি, এক্স দামে এদের টোটাল ওভারঅল এলো। আর এদের কোয়ান্টিটির অনুমান কত, অনুপাত কত, 3 আর 4। তাহলে এক্স ইকাল টু কত হয়ে যাবে? 210 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 630। আর প্লাস যদি 4 দিয়ে গুণ করি, 28 কে শূন্য, 4 8 32, হাতে আসে 3, 4 দুগুণ 8 আর 3 11, 1120 বাই কত, 7। সমান সমান দিয়ে আমি লিখবো। তো 30টাকে আমি যদি এখানে পাঠিয়ে দিই 20 সাথে, 50 হয়ে যাবে আর 600, তো 1150 আর 600, তাহলে কত হয়ে যাবে, 1750/7। 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণ 14, 5 7 35, শূন্য, তো 250। তো সিপি হচ্ছে 250। সিপি আর এসপি আবার লিখে নিই। সিপি 250 আর বিক্রি করছে 260-এ, তো 10 টাকার প্রফিট হয়েছে 250-তে। আর এখানে 100 দিয়ে ভাগ, তো শূন্য শূন্য কাটি, 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 4। 100 দিয়ে ভাগ বললাম এক্ষুনি, 100 দিয়ে গুণ, এটা ভুল করে ভাগ বলে ফেলেছি, তো এটা কত হয়ে যাবে, 4। তো কত প্রফিট হয়েছে, 4%। তারপরটা, একটি তরল 1/5 অংশ অ্যাসিড এবং 3/5 অংশ অ্যালকোহল এবং বাকি অংশ জল, যদি মিশ্রণে মোট পরিমাণ 20 লিটার হয়, তাহলে মিশ্রণে কত লিটার জল আছে? তো যেমন এখানে কত কত বলেছে, 1/5, 3/5, তো 5-এর মধ্যে 1 ভাগ কি আছে, অ্যাসিড আছে, আর 3 ভাগ আছে অ্যালকোহল। তাহলে 1 ভাগ পড়ে থাকলো, 3 আর 1 4 হয়ে গেল, আমি অনুপাত নিয়ে নিতে পারি যে অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিডটা ফুল লিখলাম, অ্যালকোহলটা শুধু এ লিখে দিলাম, আর কি আছে, জল, ওয়াটার। ঠিক আছে, কত কত আছে, এটা আছে 1 অনুপাত, অ্যাসিড আছে 3 অনুপাত, অ্যাসিড, আচ্ছা প্রথমে অ্যাসিড ছিল তারপরে অ্যালকোহল ছিল, হ্যাঁ ঠিকই আছে, অ্যালকোহল আছে 3 অনুপাত এবং জল আছে তাহলে 1 অনুপাত। টোটাল 5 অনুপাত হয়ে গেল, 1-এর 5। তারপরটা দেখো 3-এর মধ্যে 5 ভাগ, আর লাস্টেরটা তাহলে 1 পড়ে থাকবে, 5টাই তো ভাগ, প্রথমটা 1 ভাগ, তারপরটা 3 ভাগ, 4 ভাগ হয়ে গেল, তো জল 1 ভাগ পড়ে থাকবে। যদি মিশ্রণের মোট পরিমাণ 20 লিটার হয়, তো 5, এই 5-এর মান বলে দিয়েছে 20, তাহলে 1-এর মান 4। তাহলে জল বের করতে চেয়েছে, জলের অনুপাত একই ছিল, তাহলে কত হয়ে যাবে, 4 লিটার। একবারে সোজা অঙ্ক ছিল। তারপরটা কি চেয়েছে, একটি পরীক্ষায় পেপারে সঠিক উত্তরের জন্য 3 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর জরিমানা হয়। একজন ছাত্র 76টি প্রশ্নের উত্তর দিয়ে 144 নম্বর পেয়েছে। ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? তো আমি ধরে নেব প্রথমে 76টা কোশ্চেন সঠিক দিয়েছে আর 76টাই কোশ্চেন ভুল দিয়েছে। কারণ 144 তো মধ্যম মান, ঠিক ভুল মিলিয়ে এসেছে, ঠিক মিশ্রণের অ্যালিগেশন আমি এখানে ইউজ করতে পারবো। তো 76কে আমি কি করবো, 3 দিয়ে আমি প্রথমে গুণ করে নেবো। তো 76 × 3, আর এখানে 76 × 1 সমান কত কত হয়ে যাবে, 3 6 18, হাতে আছে 1, 3 7 21 আর 1 22, আর এখানে কত হয়ে যাবে, 76। আর ওভারঅল কত পেয়েছে, 144। আমি ব্যাপারটা কি লিখলাম, যে প্রথমে যদি সবগুলো ঠিক করতো তাহলে 228 পেত, আর দ্বিতীয় ক্ষেত্রে কি সবগুলো যদি ভুল ভুল করতো, সরি -1 আছে এখানে, ভুল করলে 1 কমে যাবে, মানে -1, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে -76 পেত। কিন্তু মিডিল মধ্যম মান পেয়েছে, মানে কিছু ভুল আছে কিছু ঠিক আছে, যে 144 পেয়েছে। অ্যালিগেশনের শর্ত এটাই যে এক পক্ষ মধ্যম মানের থেকে বেশি থাকবে আর এক পক্ষ মধ্যম মানের থেকে কম থাকবে। আমি এবার বিয়োগ করবো, 144 থেকে -76 বিয়োগ করবো। এই জায়গাটা ভালো করে বুঝবেন, অনেকেই ভুল করে। 144 মাইনাস -76, কারণ এর কাছে অলরেডি মাইনাস আছে আর আমি আরেকটা মাইনাস দিয়ে করছি, তো মাইনাস মানে এসে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু 144 সাথে 76টা যোগ হয়ে যাবে। প্রতি ক্ষেত্রে এগুলো অনেকে ভুল করে, তো 144 থেকে 76টাই হয়তো বিয়োগ করে দেয়, কিন্তু এটা শুধু 76 নয়, -76 আছে। তো এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 144 আর 76 যদি আমি যোগ করি, তো 4 আর 6 10, হাতে আছে 1, 8 আর 4 12, হাতে আছে 1, তো কত হয়ে যাবে, 220। আর এখানে 228 থেকে 144 বাদ যাবে, তো আমি ডাইরেক্ট এটা এখানে না লিখে এখানেই লিখছি একসাথে, তাহলে ভালো লাগবে দেখতে। 228 থেকে 144 বাদ, তো কত হয়ে গেল, 4। বা এখানে আমি বিয়োগ করে লিখে দিচ্ছি,
তাহলে জায়গাটাও পূরণ হয়ে যাবে, -144, কারণ 228টা বড় আছে এর থেকে। লাস্টে কত পড়ে থাকবে? 4, কোনো হাতে এক থাকবে না, তারপরে 6, 7, 8 আর 1, তাহলে কত হয়ে গেল? 84। এবার আমি কাটাকুটি করি, 4 দিয়ে কাটবে, 4 × 5 = 20, 4 × 5 = 20, আর এখানে কত হয়ে গেল? 21। দেখুন 55 আর 21 কিন্তু পুরো 76টাই হয়ে গেল। 55 আর 21 যোগ করে পুরো 76 হয়ে গেল। তো 76 অনুপাতের মান যদি 76 কোশ্চেন হয়, তাহলে ঠিক কতগুলো হয়েছে? এই দিকটা ঠিক ছিল আমার, তো 55টা কোশ্চেন ঠিক হয়েছে আর 21টা কোশ্চেন ভুল হয়েছে। তো আমার 55টাই চেয়েছে, আমাকে তো ঠিকের উত্তর চেয়েছে, যে কতগুলি প্রশ্ন সঠিক করেছিল, তো 55টা ঠিক করেছিল। তো এই টাইপের কোশ্চেন যখন থাকবে, এইরকম কোশ্চেন আসেও পরীক্ষাতে, তো ঠিক গুলোকে সব একবার ঠিক করে দেবেন আর ভুলগুলোকে সব একবার ভুল করে দেবেন, আর মধ্যম মান দেওয়া থাকবে। এগুলো আন্দাজে করতে যাবেন না, গেস করে, বেকার টাইম নষ্ট হবে। 90 ml, তারপর কি বলেছে? 90 ml এ 38% চিনির দ্রবণে কতটা জল যোগ করলে এটি 17.1% চিনির দ্রবণ হয়ে যাবে? আচ্ছা, একটা কথা আগে বোঝাই। এটা ধরুন এখানে একটা চিনি আর জলের দ্রবণ ছিল, চিনি আর একটা জলের দ্রবণ ছিল। প্রথমে ধরুন এতটা দ্রবণ ছিল, তারপরে আমি এতে জল মেশালাম, দ্রবণটা এতটা হয়ে গেল। কিন্তু আমি চিনি কি মান কমিয়েছি, চিনির ঘনত্ব কমেছে। আমি যদি ওতে 500 গ্রাম চিনি অ্যাড করে থাকি, তো চিনি তো 500 গ্রামই আছে, বাস জলের পরিমাণ বেড়েছে, সেই কারণে চিনি দ্রবণটা একটু পাতলা হয়ে গিয়েছে। মানে জলের ঘনত্বটা বেড়ে গিয়েছে, চিনিটা কমে গিয়েছে, কিন্তু চিনির পরিমাণ সেমই আছে। মানে 38% চিনি যা, 17.1% চিনিও কিন্তু একই জিনিস। তো আমি আগে 38% এর মান বের করে নেবো। এই 90 এর মধ্যে 38 এর মান কত? কিন্তু 90 এর মধ্যে 38 এর মান কত? তো শূন্য শূন্য কাটলাম, আর কিছু যাচ্ছে না, তো আমি জাস্ট গুণ করে এক ঘরে দশমিক বসিয়ে দেবো। 8 × 9 = 72, হাতে আছে 7, 3 × 9 = 27, আর সাথে হয়ে গেল কত? 34, এক ঘরে দশমিক, মানে 34.2 মিলিলিটার। তো চিনির পরিমাণ কত আছে? হতে 34.2 মিলিলিটার দ্রবণ হিসেবে, বাকিটা জল ছিল। আচ্ছা, ওই পরিমাণটা থাকবে, কিন্তু কিন্তু কত মান হয়ে যাবে? 17.1%। আচ্ছা, জল মিক্স করেছে, মানে 90 এর সাথে কিছু একটা জল মিক্স করেছে, এর ফলে কি হয়ে গিয়েছে? আচ্ছা, ধরুন এটা 200 মিলিলিটার হয়ে গেছে বা কিছু হয়ে গিয়েছে, এর কত পার্সেন্ট? এর 17.1/100 পার্সেন্টেজ আমি ছিল, ধরুন তুলে নিলাম, তার নিচে একটা 100 বসবে, আর কিছু না। এটা সমান কত? 34.2 মিলিলিটার, এটাই বলেছে। কারণ যেটা আগে 38 ছিল সেটাই 17.1 হয়ে গেছে, কিন্তু পরিমাণ তো সেম আছে, কোনো তফাৎ নেই। তো কাটাকুটি করি, এটা দিয়ে এটা কেটে দিই, পুরোপুরি 2 দিয়ে কেটে যাবে। 100টা এপারে গুণ ভাগ হয়ে আছে, ওই পারে গিয়ে গুণ হয়ে যাবে। তো কি পড়ে থাকবে এদিকে? 90 + x = 200, তাহলে x = কত হয়ে যাবে? 110। 200 থেকে 90 বাদ দেবো, তাহলে কতটা জল অ্যাড করেছে? 110 মিলিলিটার। এই টাইপের কোশ্চেন অনেকে ভুল করে এবং বিভিন্ন ভুল মেথডে করে। এটা প্রপার লজিক্যাল কোশ্চেন একটা, ভালো করে বুঝবেন এটা। তাই জন্য আমি আরো কোশ্চেন দিয়েছি একই রকম। একটি পাত্রে দুধের নমুনায় 4% জল আছে। পাত্রে থাকা 8 লিটার দুধে কতটা পরিমাণ বিশুদ্ধ দুধ যোগ করলে জলের পরিমাণ 2% হবে? তো যেটা আগে 4 ছিল সেটাই 2 হবে, বাস দুধের পরিমাণ বেড়ে গিয়েছে। তো 8 লিটারের আগে 4/100 আমি আগে বের করে নিই। তো 4 × 8 = 32/100, মানে 0.32। তো 0.32 লিটার আছে, এটাই এখন 2% হয়ে যাবে। তো 8-এর সাথে কিছু পরিমাণ দুধ মিক্স হবে, এটার 2% রয়েছে, মানে 2/100 সমান হচ্ছে 0.32। তো দশমিক তুলবো, এটা হয়ে যাবে 100। একই রকম, যে 2% মানই এখন 0.32 লিটার। তো 100 100 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 16। তাহলে x সমান 16 - 8 = 8। তাহলে কত দুধ অ্যাড করেছে? 8 লিটার দুধ অ্যাড করেছে। 26 এটা দেখা যাক। 36 লিটারে 25% ঘনত্বের কমলার রসের সাথে 80% ঘনত্বের কতটা পরিমাণ অম্লার রস যোগ করলে প্রাপ্ত মিশ্রণের ঘনত্ব 60% হবে? তো এটা তো প্রপার অ্যালিগেশন দিয়ে করা যাবে। এখানে যেমন কি বলেছি, পার্সেন্টেজ বা এখানে টাকা এসব লেখা যায়, কিন্তু পরিমাণ কোথাও লেখা যায় না। তো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ লিখতে পারি। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 80, মাঝেরটা মধ্যম মান বলে দিয়েছে 60। অনুপাত বের করে নিই।
এখানে পড়ে থাকবে কত 20, 80 থেকে 60 বাদ দিলে 20, আর 60 থেকে 25 বাদ দিলে পড়ে থাকবে কত 35। কাটাকুটি করি, 4 5 20, আর এখানে কত, সরি 4 5 20, আমি 5 লিখে ফেলেছি, এখানে 4 হবে আর এখানে 5 7 35। এবার কি বলতে, 36 লিটারে 25% ঘনত্বের আমাকে চেয়েছে কি, কতটা পরিমাণ কমলা রস যোগ করলে প্রাপ্ত মিশ্রণের ঘনত্ব 60% হবে। তো এই 4 এর মানে আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে, 36 বলে দিয়েছে। আর একবার বুঝিয়ে দিচ্ছি কোথায়, 36 লিটার 25%, মানে 25% যেটা ছিল, যেটা 4 অনুপাত এসছে, এর মান বলে দিয়েছে 36, তাহলে 1 এর মান 9। আমাকে আরেকটা জানতে চেয়েছে, মানে 80% যেটা ছিল, মানে 7 অনুপাতের মান, তো 7 9 63। অ্যান্সার হবে আমার কত, সি। তারপরটা দেখা যাক। 9 লিটারে 50% অ্যাসিডযুক্ত তরলকে 30% অ্যাসিডযুক্ত তরলে পরিণত করতে কি পরিমাণ জল যোগ করতে হবে। তো এটাও একই রকম, 9 লিটারে 50% অ্যাসিড আগে বের করে নিই, সেম আগেরটার মতো, আগেরটা না 25-এরটা মতো, 25 24 যেমন ছিল, 25 50% অ্যাসিড ছিল, তাতে জল মিশিয়েছি, অ্যাসিডের ঘনত্বটা 30% হয়ে গিয়েছে দ্রবণে, কিন্তু যে 9 লিটারে 50% যে পরিমাণ, যেটা পরিমাণ তো সেম থাকবে। তো 9 এর 50/100, তো 1 এর 2, মানে কত 4.5 লিটার। 4.5 লিটার যে অ্যাসিড ছিল, 30% হওয়ার পর ওইটুকুই আছে, বাস জলের পরিমাণ বেড়ে গিয়েছে। তো 9 প্লাস এক্স এর 30/100 সমান হচ্ছে 4.5, দশমিক তুলবো, নিচে একটা 10 আসবে, শূন্য শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটবো, 3 15 45, তাহলে এক্স ইকুয়াল টু 15 মাইনাস 9, তাহলে কত পড়ে থাকবে 6। তো 6 লিটার। তো কত মিক্স করা হয়েছে, 6 লিটার। তো আশা করি ক্লাস সেশনটা ভালো লাগলো ক্লাসে, এগুলো বিগত 6 বছরে আসা সমস্ত এক্সটার্নাল অ্যালিগেশন থেকে আসা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। এবার টাইপ অনেকই আছে, হয়তো আরো আরো টোটাল মনে হয় 5টা টাইপ আছে, কিন্তু সেগুলো আর আসে না, লাস্ট 6 বছরে আসেনি, তো তার জন্য আমি সেগুলোকে এখানে যুক্ত করিনি। তো ক্লাসটা এখানে শেষ করলাম। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। Don't forget to like, share, and subscribe.